হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি। এখন বাজে সকাল 7:30 আর আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। গ্যাসের উপরে চা আর দুধ বসিয়ে দিয়ে আসলাম আমি বিছানা গোছাতে। আর আজকে একটু সমস্ত কাজকর্ম আমি তাড়াতাড়ি করে নেব, যাবো হচ্ছে মামামের স্কুলে। আজ হলো ওপেন ডে। মামাম যা এক্সাম দিয়েছিল সে সমস্ত খাতাপত্র আজকে দেখাবে বলে আমাদের স্কুলে যেতে হবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি কাজ সমস্ত তাড়াতাড়ি করে নিচ্ছি, আর যেতে হবে 9টার মধ্যে। তো তার জন্যই আর কি সমস্ত তাড়াহুড়ো করে করা। তো চলো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিছানা গুছিয়ে আস্তে আস্তে এদিকে চা আর দুধ গরম দুটোই হয়ে গেছে। চা এখন আমি ফ্লাক্সে ঢেলে রেখে দেবো, কারণ আমার বর এখনও স্নান করে আসেনি। ও স্নান করে এসে তবেই চাটা খায়। আর এবার আমি বাথরুমে এসে গরম জলটা ভরে নিচ্ছি। মাম্মাম তো সকালবেলায় গরম জলে স্নান করে, ওর পাপা আর মাম্মাম। তো দেখো একা একাই স্নান করতে বসে পড়েছে, কিন্তু ওর ঠান্ডা লেগেছে জানো তো, তার জন্য আমি ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। আর একটা জামা পরিয়ে দিলাম, দেওয়ার পরে মাথায় হেয়ার ব্যান্ড দিয়ে দিলাম মাথাটা আসতে। ও হেয়ার ব্যান্ড পরতে এত পছন্দ করে, এত পছন্দ করে যে তোমাদের কি বলবো। তো যাই হোক, এখন আমি চলে এসেছি চা আর মামামের জন্য হরলিক্স নিয়ে বসে পড়েছি দুজনে মিলে খেতে। আর আমার বরের খাওয়া হয়ে গেছে, ও রেডি হচ্ছে। আমরাও চা খেয়ে রেডি হয়ে নেবো মামামের স্কুলে যাওয়ার জন্য। তো চলো রেডি হয়ে তারপরে আবার দেখা হচ্ছে। বল, সবাই রেডি হয়ে গেছে নাকি তুই যাবি না এখানে বসে থাকবি? কোনটা বল? যাবি না? ঠিক আছে, তাহলে আমরাও যাব না। স্কুলের খাতা দেখতে হবে না, কেমন কি লিখেছে না লিখেছে কিচ্ছু দেখতে হবে না। এখানে বসে থাকো, চলো লেট হয়ে যাবে। জুতো পরে নাও। কোন জুতোটা পরবা? হ্যাঁ, ও এখন দেখছে কোন জুতোটা ও পরবে। জুতো দেখো, এখানে সবই ওরই জুতো। আমার নিচে ওর পাপার, আবার নিচে ওর স্কুলের জুতো। বুঝেছে? আগের দিন কিনে এনেছিলাম যেটা সেটা। তাই তাই নোংরা ছি, না আমি যাব না। চলো, জানি না আমি, আমি তো এখানেই আছি, আবার কোথায় যাবো? হ্যাঁ, কাঠবিড়ালি খাই। চলো। হ্যাঁ, হুম। পাপা চলে গেল, পাপা তোকে ছুঁয়ে চলে গেল। যাবি না হাঁটতে হাঁটতে রোদের মধ্যে? আমরা চলে এসেছি মামামের স্কুলে। এখন আমরা ভেতরে যাব। আর এই স্কুলে মামামের 1 মাসই স্কুল হবে। লাস্ট ফাইনাল এক্সাম হওয়ার পরে তো ও অন্য স্কুলে যাওয়া শুরু করে দেবে। তো যাই হোক, ওদিকে আমাদের সমস্ত কিছু দেখাশোনা হয়ে গেছে। এখন আমরা একটা দোকানে চলে এসেছি, খেয়ে নেব। ধোসা অর্ডার করেছিল আমার বর। তো এই যে আমাদের দুজনের জন্য দুটো ধোসা অর্ডার করেছিল, আর মামামের জন্য করেছিল হচ্ছে স্পঞ্জ ধোসা। তো মামাম দেখো বলছে যে আমারটা আসছে না, আমাদের দুজনেরটা চলে এসেছে কিন্তু মামামেরটা এখনও আসেনি। আর এদিকে দেখো আমার বর আমাকে সাম্বার তুলে দিচ্ছে। আজকের এই ধোসাটা না খুব সুন্দর হয়েছিল জানো, অন্যান্য দিনের তুলনায়। তো প্রায় দিনই আমরা ধোসা খেতে চলে আসি দুজনে মিলে। আমি বাড়িতে চলে এসেছি। আসার সময় দোকানে ঢুকেছিলাম, কলা নিলাম, মাছ নিলাম, আর হচ্ছে জলের বোতল নষ্ট হয়ে গেছে। কবে থেকে ভাবছি যে নেব, তো যাওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে না। একটা জলের বোতল আছে, কলা নিয়েছি, আর এর মধ্যে মাছ আছে, ভোলা মাছ। আর এই যে এই বোতলটা নিয়েছি। হ্যাঁ দেখো, অনেকগুলো দেখলাম, এটাই বেশি ভালো লাগলো, তো তার জন্য এটা নিয়ে নিলাম। আমার আগের জলের বোতলটাও এই কালার, কিন্তু এটা হচ্ছে লাইট কালার। আর ওই দেখো এখানে রয়েছে, এই বোতলটার কালার হচ্ছে ডিপ কালার, একই রকম কালার। আর এই যে দেখো কি করছে এখানে। পাপা তুমি কি করছো? কি হবে ওটা দিয়ে?
তো এই যে পেন্সিল বক্স নিয়ে খেলা করছে, আর মা আম্মা বেঁচে। তুই এখানে কি করছিস? আমাদের এখানে যে বাঙালি লোকটা মাছ বিক্রি করে উনি আছেন বলে আজকে আমরা বাঙালিদের মতো মাছ ঠিকঠাকভাবে খেতে পাচ্ছি। হয়তো সমস্ত মাছ না পেলেও যেটা যখন দরকার সেটা ঠিক পেয়ে যাচ্ছি। আর আগে যেখানে থাকতাম সেখানে তো মাছ পাওয়াই যেত না, এখানেও পাওয়া যায় না, কিন্তু ওই বাঙালি লোকটা এসে বেশ আমাদের ভালো হয়েছে। তো আজকে আমি রান্না করছি ভোলা মাছ। এই মাছটা বেশ ভালো লাগে জানো তো, আগে পাওয়া যেত না, কিন্তু এখন উনি টুকটাক বাজারে গেলে নিয়ে আসে মাছটা আমাদের জন্য। আর আমি আজকে মাছটা লঙ্কা ফেলে দিয়ে আলু দিয়ে রান্না করলাম, আর লাস্টে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। অল্প করে দিয়েছি কারণ আমার বর খেতে পছন্দ করে না তার জন্য। আর করব বড়ি দিয়ে লাউ ভাজা করব। আগের দিন আমার বর গেছিলো আমার দেওরের ওখানে, আমার চা নিজের হাতে এই বড়িগুলো দিয়েছে, দিয়ে ও পাঠিয়ে দিয়েছিল আমার বরের কাছে। আমি একদিনও রান্নাও করিনি, আর আজকেই প্রথম রান্না করছি। বড়িগুলো দেখছি লাল লাল রঙের, কিসের বড়ি কে জানি, ওকে জিজ্ঞেস করতে হবে যে এগুলো কিসের বড়ি। তো যাই হোক, ওদিকে আমার লাউটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি এখন গ্যাস, রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে নেব। বেসিংয়ের মধ্যে বাসন আর আমি মাজলাম না, নিচে নামিয়ে নিয়েছিলাম, কারণ আগের দিন জল ছিল না, জল ভরা রয়েছে সমস্ত বালতিতে, তারপর হচ্ছে বড় গামলায়। তো ভাবলাম এই জলটুকুনি দিয়েই বাইরেই বসে বসে বাসনগুলো মেজে নিই, না হলে যখন জল থাকে না তখন কীরকম জলের জন্য হাওমাও করতে হয়। জানি না কেন আমাদের এই বিল্ডিংয়ে এরকম সমস্যা হচ্ছে। তো যখন জল থাকছে না মানে ভীষণ পরিমাণে জলের কষ্ট মনে হচ্ছে, আবার যখন জল থাকছে তখন কিছুই মনে হচ্ছে না। যখন মানুষ যেটা থাকে না তখন সেটার জন্যই মানুষ আফসোস করে, আর যেটা পেয়ে যায় তার জন্য মানুষ কখনোই আফসোস করে না। তো আমার হচ্ছে সেই দশা। তো যাই হোক, ওদিকে আমি বাসনগুলো মেজে ঝুড়িতে উপর করে রেখে এসে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে আমি যাবো হচ্ছে স্নান করতে। আর মাম্মাম তো উপরে গেছে, ওর ফ্রেন্ডের সঙ্গে খেলা করছে, স্কুল থেকে এসেই চলে গেছে, যেদিন স্কুল থাকে না সেদিন সারাদিন খেলা করে। তো যাই হোক, চলো এখন আমি স্নান করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করা, পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এখন ব্যালকনিতে আসলাম। ওই উপর ফ্ল্যাটে মাম্মাম খেলা করছে ওর ফ্রেন্ডের সঙ্গে, ডাকবো, ভাত খাওয়াবো। মাম্মা, ভাবি, ভাবি, শ্রুতিকে ভেজ দো না, ভাত খেয়ে যাও। তো মাম্মামকে এখন আমি খাওয়াবো। আর হচ্ছে তুমি তাড়াতাড়ি খেয়ে চলে যাবা, চলে আসো না একটু পরে, আমার কথা শোনো। ওর এখন খেলায় ধ্যান রয়েছে, ডাকছি খাওয়ার জন্য, বলছি একটু পরে যাব। এখন 2:30 বাজে, না খাওয়ালে না হবে না। তো হয়তো আসছে। আর দেখো, অনেক দিন পর আজকে আমি কাজল পরেছি জানো তো, ইচ্ছে হলো পরে নিয়েছি। তো যাই হোক, বাবার কাছে এখন একটু ফোন করব, মামাকে খাইয়ে নিয়ে তারপরে, মানে বাপের বাড়িতে আমি রোজ 2:30টার সময় আমার বাবা ফোন করে, আর রাতের বেলায় 9:30 10টার দিকে একদম বাধা ধরা রোজ। আর শ্বশুরবাড়িতে সকালবেলার দিকে ওই 11টা 11:30টার দিকে করা হয়, আর রাতে একবার করা হয়। দুই বাড়িতেই মানে দুবার করে করা হয়। তো চলো, মামামের ভাত বেড়ে নিয়ে চলে এসেছে, খাইয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিলাম, দিয়ে চা করে নিয়েছি, নিয়ে খেয়ে নিচ্ছি। মাম্মামকে তো হরলিক্স দিয়ে দিয়েছি। আর এখন যাব হচ্ছে হোটেলে। শনিবার করে মনে হয় যে একটু হোটেলে যাই। বলো, ওর নাম কি, ওর নাম কি? আমি আসছি। এর নাম দিলি, আর এর নাম কোথায় আছিস? আমি তো দিয়ে ধরবো না। এর নাম হচ্ছে কুলি, এর নাম পই, হ্যাঁ এর নাম জনি। তাই? খুব সুন্দর নাম তোমার মাছের। হ্যাঁ। আরে যেটা একা ছিল ওর নাম বলো, এই যে বলবা? হ্যাঁ, তুই যাবি না? আমি ওই বাবুর দোকানে যাওয়া দরকার ছিল। এর নাম হচ্ছে ওই পাপড় নিতে হবে তোরা। সুন্দরী। হ্যাঁ। সবার থেকে ভালো নাম। ও বাবুর দোকানে যেতে হবে।
চলে এসেছি আমরা হোটেলে এসে দেখছি পার্টি আছে, একটা বাচ্চা মেয়ের বার্থডে। আর দেখো এখানে ওর ছবি দিয়ে পোস্টার লাগানো রয়েছে, আর কি সুন্দরভাবে বেলুন দিয়ে এইভাবে প্রথমে ঢুকতেই এই গেটটা করেছে। তো চলো এখন তোমাদেরকে আমি ভেতরেও দেখাই কিভাবে ডেকোরেশন করেছে। ভেতরে দেখো চারিপাশ দিয়ে বেলুন এইভাবে দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, আর দুপাশে টেবিল চেয়ার, ওটা তো পাতায় থাকে সবসময়ের জন্য। তো চলো ভেতরে দেখি স্টেজটা কেমনভাবে সাজিয়েছে। মাম্মাম কেন হোটেলে আসার জন্য বায়না ধরে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো জাম্পিং স্লিপিং এগুলো তো চড়তে পারে, তো বাড়িতে তো পারে না, তো তার জন্য ভীষণ পরিমাণে বায়না করে। আর যখন নিয়ে আসি না তখন কান্না করতে আরম্ভ করে দেয়। তো দেখো কীভাবে জাম্পিংয়ে লাফাচ্ছে ও, মানে ও যে হোটেলে আসার জন্য এর জন্যই পাগল হয়ে যায়। জাম্পিংয়ে লাফিয়ে বেচারাটা হাঁপিয়ে গেছে বলে চেয়ারে বসে মেনু কার্ড দেখছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, না হলে অনেকটাই বড় হয়ে যাবে। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিলো। বাই।